বলেন সমস্যা কয়টা? ভুলে গেছেন আবার পড়া? আমার পড়া ভুলে গেলে আমি মুরগি বানাই দেবো, আমি বড় মানুষ খারাপ। সমস্যা কয়টা? হচ্ছে মোল্লা মুন্সিরা। গত বছরের মোল্লাদের প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আপনারা চুপচাপ। আরে শুধু চুপচাপ না, কোন কোন পোড়া কপাল তো এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন কোন পোড়া কপাল তো কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। মৌলবীরা প্রতিবাদ কেন করবে দোস্ত? কেন? মৌলবীর সন্তান তো এই ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মৌলবীর সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করলেন না, বরং প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করে তাকে সন্ত্রাসী জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তাকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলে তাকে অভিযুক্ত করার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইমে আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে যদি চক্রান্ত হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত স্নেহভাজন প্রিয় ছোট ভাই আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি সময়ের প্রয়োজনে অত্যন্ত দামি কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমার ভাইকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের নিগরানিতে আরো সামনে দূরে, বহু দূর পর্যন্ত আল্লাহ তাআলা চলে যাওয়ার তৌফিক দেন। আমরা আপনারা শুনলে খুশি হবেন। আমাদের যেটা চাওয়া ছিল সেই চাওয়া আলহামদুলিল্লাহ পুরো হচ্ছে। আমাদের ভাই ইতিমধ্যেই আমাদের প্রতিভাবান আলেম যারা, তাদের সহবতে তাদের কাছে গিয়ে দিন শিখছেন এবং আমাদের সাথেও বরাবর যোগাযোগ রাখেন। গতকালও আমার সাথে কথা বলেছেন, দোয়া চেয়েছেন, দাওয়াত করেছেন একটা সিরাত প্রোগ্রামের জন্য। তো আমরা চাই এটা যারা বলতে পারে তারা ওলামাদের নিসবতে, সহবতে তারা সহি কথাগুলো উম্মতের কাছে পৌঁছায় দেখ, এটা আমরা চাই। আল্লাহ ভাইকে কবুল করেন, আমিন। জবানে নূর দান করেন, আমিন। আমিও তো আজকে আপনাদের দাওয়াতে কোনো মেহমান না। আমাদের এক ভাই আপনাদের এখানের মেহমান ছিলেন, তিনি কোনো কারণে আসতে পারছেন না। আমার মাঝখানে প্রোগ্রাম ছিল বাদ মাগরিব উত্তরায় 5 নম্বর সেক্টরে, শেষে সাবার। তো আমাদের মুফতি কিফায়াতুল্লাহ আজহারী ভাই এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ ভাই দুইজনের ষড়যন্ত্র করে এই ফাঁক দিয়ে আমার এখানে পাঠাইছে। আমি বড় বিপদে আছি। এখানে আইসা তো অবস্থা দেখে ভাবতেছি যে কই আসলাম। আর ভয়ে আপনাদের উত্তরখান ঢুকতে যে ভয় লাগে, ভয়ে গাড়ি রেখে আসছি, উত্তরা হুন্ডা দিয়ে আসছি। আইসা আবার মেসেজ পাঠাইছি, না রে যে ভয় পাইছিলাম না, রাস্তা ক্লিয়ার আছে, তোরা আয় আস্তে আস্তে। তোরা এখন আসতেছে, আমি লম্বা সময় থাকতে পারবো না। আয়োজকদের ইজ্জত রক্ষার জন্য, আর কিচ্ছু না। আমাদের যে ভাইরা দাওয়াত রেখেছিলেন তাদের ইজ্জত রক্ষার জন্য এইভাবে আসা। এইভাবে কেউ আসে না। আমি নিজের গর্ব করছি না, আসতে চায় না। অনেকে আসতে চাইবে, সবাই তো নিজে ব্যস্ত। তো এদিক দিয়ে আবার কোনাবাড়ি ওলামা পরিষদের প্রোগ্রাম, ওখানে মাওলানা আইয়ুবের দাওয়াত ছিল, প্রশাসনিক ভাবে নিষেধ আসছে, যাইতে পারবে না। ওরাও বলে রাখছে যদি 12টার আগে সাভারের প্রোগ্রাম শেষ করা যায় ভাই একটু আসা লাগবে। বাস আজকে আমার কাজ হইলো খালি ড্রাইভারি করা, ডিউটি করা, চলতে থাকো। আল্লাহ সহজ করে দেন। আপনারা যে বসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করেন। স্রোতের সাথে তো মানুষ চলে, তো সেই স্রোতের মধ্যেও যে বসছেন এটার জন্য আপনাদেরকে মোবারকবাদ। আমার ভাই যে কথাগুলো বলতেছিলেন, ওই শুনতে শুনতে আস্তে আস্তে সময় কম লাগে নাই। আমি তো আর চিকুন মানুষ না, চিপা চাপা দিয়ে ঢুকে যাব। আসতে গেলেই আটকায়া যায়, শরীর তো ফুলা। তো বহুত কষ্টে আমাকে আসতে হয়েছে। তো সেই জন্য সময় লাগছে, কথা কিছু শুনছি আমিও। সেই কথাগুলোর উপর ভিত্তি করে একটা কথা দাঁড় করাতে চাচ্ছি।
আমি একটা আয়াত পড়েছি সূরা আলে ইমরানের, এই আয়াতে আমি ঢুকছি, মানে আমার পুরো কথাটাই আয়াত কেন্দ্রিকই হবে, আলাদা কোনো তরজমা করছে না। তার আগে ভূমিকা হিসাবে কিছু কথা শুনি, মূল পয়েন্টে ঢুকতে একটু সময় লাগবে, তবে কথা চলবে একদম নাক বরাবর সোজা ইনশাআল্লাহ। এই জন্য মনোযোগ লাগবে, আপনাদের মনোযোগ, তাইলে কিছু কথা শোনা যাবে, বোঝা যাবে কি বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই পথহারা দিকহারা জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় ওঠানোর জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল, নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেই নির্যাতনে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, হযরত মূসার বক্তব্য থেকে নির্যাতনের একটা ধরন আসছে, কি সেটা আল্লাহ বলে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ এই আয়াতে নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? বনি ইসরাঈলের কোন মেয়ে জন্ম নিলে সাথে সাথে জবেহ করে হত্যা করত, কিন্তু না, মেয়ে জন্ম নিলে ছেড়ে দিত। যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট ছেলে শিশুদেরকে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু জবাব দেন তো আপনারা, এই ছোট্ট শিশু যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম সদ্যজাত, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? কথা বলেন না, সন্দেহ আছে নাকি আপনাদের? তো জোরে বলেন, নামাতে পারত? তাইলে ফেরাউন এত ভয় পেত কেন? কারণটা কি? এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমগো কাছে? এত ভয় পান কেন আপনাদেরকে? পকেটে তসবিহ আর মিসওয়াক ছাড়া কিচ্ছু নাই। আমার একটা কলম আছে, যেহেতু আমি ছাত্র মানুষ। আরে আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহু মারকাদা জীবন সায়ান্নে মানুষটা জীবনের শেষ মুহূর্তে হুইল চেয়ারে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ার আল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখলাম? শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ এই দুর্বল মানুষগুলোর ভয়ে থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কারণটা কি? যে মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছে। এই পর্যন্ত কথা বুঝছেন? তা আমি তো লাইনে চলতে থাকবো, লাইনের কথা বুঝাইতে একটু বাহিরে যাব, যাওয়ার সময় বলে যাবো আমি একটু বাহিরে যাচ্ছি, আবার ফেরত আসার সময় বলবো আমার কাম শেষ, এখন একটু বাহিরে যাচ্ছি। আচ্ছা, একটু বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? মিন 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 করে বলেন কেন? এই যে বইলা গেছে না, বকে বল রাখেন। ঢাকায় একটা এমপি, ঢাকার একটা এমপির কি এমন দাম? একটা এমপির ছেলে যে পাট লাগাবে, ওই আমার চেনবে এমপির বলা খাওয়ানো। এমপির ছেলের যদি এই ভাব হয়, আপনি আখরি পয়গম্বর,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মিনমিন মিনমিন করেন কেন? গর্বের সাথে বলেন মিয়া, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গর্বের না, এটা গর্বের না, গর্বের জিনিস গর্বের সাথে বলতে হয়। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করি, এখানে নাম্বার পুরো অ্যান্সার করতে হবে, তাইলে এভারেজে পাস করাইয়া দিব। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, এই যে গলা ব্যথা করতেছে আমার, এই অল্প রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস, 100-তে 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়, ঠিক কিনা? আবার লাইনে আসেন, আমার বাহিরের কথা শেষ। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন আপনি এটা? কারণ ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আমার ভাই আইয়ামে জাহিলিয়ার কথা বলতেছিলেন। মানুষগুলো কতটা খারাপ ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়। আরে একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে দিত। এখন মূর্তি পূজা হয় কিনা? তখনও তো হতো, তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি। কেউ সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে লয়ে ঘুরে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, তো সাথে মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর মূর্তির পূজা করা শুরু করছে। এই জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত। যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনের তাফসীর দেখেন আপনারা, কোরআনে অনেক জায়গায় আসছে, যেমন সূরা নাহাল 58-59 নম্বর আয়াতে এক জায়গায় আসছে, আল্লাহ বলেন ওয়া ইযা বুশিরা আহাদুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? এগুলা পয়েন্টের কথা মনে রাখেন তো সামনের কথা বুঝে আসবে, গোড়ার কথা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? আমাদের হাকিমুল ইসলাম দারুল দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, মুখস্থ করা লাগবে আজকে পড়া, আমাদের মুখস্থ পড়াশোনাই তো হবে ইনশাআল্লাহ। বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা? সবাই বলেন। 1 নাম্বার জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই, মানুষ যা ইচ্ছা তাই করছে। 2 নম্বর চারিত্রিক অধঃপতন। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনারাই বলেন, একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? আর জোরে কোন? অথচ আমরা কি দেখলাম? সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, তো ব্রিজ বানাইতে যায় রডের বদলে বাঁশ ঢুকায় দিচ্ছে। ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলেন না। লেখাপড়া করছে না? জানতো না। তাহলে এই আকামটা কেন করলো? চরিত্র নষ্ট। এই দুইটার একটা থাকলেই মানুষ অপরাধ করে। আর সেই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন, সমস্যা কয়টা?
এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা দায়িত্ব আর সমাধান দিয়া দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলে সমস্যা ছিল কয়টা? সমাধান অনেক। ওই যে 9টা আলোচনা হয়েছে না, মৌলিক দুইটা। বলেন মৌলিক কয়টা? এক নাম্বার, আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠিয়েছেন। কি বানায়া? বলেন আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো কি ছিলেন? এটা মনে রাখেন, আমি একটু পর আবার জিজ্ঞেস করবো, জবাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে মৌলিক এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর, নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়া দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? যেন ওই আরেক সমস্যার চরিত্রহীনতা, ওইটা যেন দূর করতে পারি। তাহলে আমার নবীকে আল্লাহ কয় দায়িত্ব দিয়ে পাঠাইছেন? মৌলিক। মৌলিক সমস্যা কয়টা? সমাধান। আচ্ছা ফাঁকি দিয়ে একটা কথা আবার জিজ্ঞেস করি, আমাদের নবী কি ছিলেন? দেখে একটা কথা বলি, আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, আমারে মাফ করে দিয়েন। আপনারা শুধু আপনাকে খুশির খবরগুলো শুনতে চান। আমার বয়ান 2 রকম হয়। একটা হইলো হয় ওয়াজ, আরেক কখনো কখনো হয় ওয়াশ। কি হয়? ওয়াশ। পাবলিক বড় খারাপ, খালি ওয়াশ শুনতে চায়, ওয়াশ হইতে চায় না। ওয়াশ করতে গেলেই আসতে বলে হুজুর তো ভালো না, এটা তো রাজনীতির আলাপ করে। কথা ঠিক কিনা? এখন একটু ওয়াশ করা যাবে না, ওয়াজই চলবে। ওয়াশ চলবে একটু, বেশি না, বেশি না, ওয়াশ চলবে হালকা। হুজুর কয় হালকা, আচ্ছা হালকাই চলবে, সমস্যা নাই। নাম আপনারা দাওয়াত দিচ্ছেন ওয়াজের জন্য, এখন ওয়াশ করলে কি আর হয়? কিন্তু ভাইরে, ভান্ডটারে পরিষ্কার না করলে ওয়াশটা রাখবো কোথায়? এটাও তো একটা বিষয়। দেখেন আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, আমাকে মাদ্রাসার বিষয়ে কিছু বলা দরকার। আমি 2টার সমন্বয়ের চেষ্টা করতেছি। আমার ভাই যে কথাগুলো রেখে গেছেন ওইটা আর মাদ্রাসার 2টার সমন্বয়ে দেখি কিছু একটা খিচুড়ি পাকানো যায় কিনা। আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ সমাজপতি, শিল্পপতি, জনপ্রতিনিধি, তার গর্ব। কেউ বড় ব্যবসায়ী, তার গর্ব। কেউ উচ্চপদস্থ চাকরি কর্মকর্তা, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, তার গর্ব। কিন্তু আমরা মাদ্রাসাওয়ালা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে কওমি আলিয়া আমি আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসার সাথে আছি, আমাদেরও একটা গর্বের জায়গা আছে রে ভাই। চলেন এখন 2 পক্ষের গর্বের জায়গাগুলোকে মুখোমুখি দাঁড় করাইয়া দেখি কে জিতলো কে ঠকলো। আমাদের গর্বের জায়গা হচ্ছে যেই লেখাপড়া আমাদের সেই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে কোনো লেখাপড়া, কোরআন বলেন, সুন্নাহ বলেন, হাদিস বলেন, মাসালা বলেন, সবকিছুর গোড়ায় কই। আচ্ছা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন, চেহারা দেখলে বোঝা যায় বুখারীর ছাত্র আছে, ওস্তাদও থাকতে পারে, জানি না কোন চিপা চাপায় বসে রয়েছে। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, আমি এই হাদিসটা ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার এই 2 ওস্তাদের ওস্তাদ শাইখুল আরব আল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন
আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, না আমার দিকে না, এটা আমার সমস্যা। মুহতারাম হাজরিন, কিন্তু বিষয় হচ্ছে এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি তো মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, যা আপনারা দিতে পারবেন না। এই দেওয়ার অধিকার আপনাদের ছিল, সুযোগও ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কোনদিন ভেবে দেখেছেন কারা আপনাদেরকে বঞ্চিত করেছে এই গর্বের পরিচয়টা দেওয়া থেকে? বিশেষ করে ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু এই গর্বের পরিচয় থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয় নাই, গত বছর আমার আপনার সন্তানকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিতের চক্রান্ত হয়েছিল। একটু বলেন তো আমরা কার সন্তান? কার? কথা তো ঠিক আছে, কিন্তু এখন থেকে একটু ঘুরাইয়া বলা লাগবে। কি বলবেন? বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, বলে হঠাৎ করে নবী বানাইলেন কেন? বলে ওরা যে কাটা শুরু করছে, কোন জায়গায় কাটছে? মানুষ গণনার আগেকার সিস্টেম নাম ছিল আদম সুমার। কি ছিল? হঠাৎ দেখি আদম গায়েব হয়ে গেছে, নতুন নাম জনসুমার। এই কোনদিন জানতে চাইছেন এই আদম কেন কাটলা? আদম কাকে কোন দিক দিয়ে খোঁচাইতেছে, সইতে না পাইরা কাইটা দিলা? আসলে ওই যে বিজ্ঞানের নামে ডারউইনের যে বস্তা পচা থিওরি আমার সন্তানকে ঢুকানোর চেষ্টা হয়েছে, ওই কারণে ওদের মাথায় গন্ডগোল লেগে গেছে। আমরা আসলে মানুষের সন্তান না, আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালাইছে বান্দর, এটা নিয়ে পেস্ট লাগিয়ে আদম দিছে কাইটা। ওরা আদম কাটছে, আমরা আদম বড় করো। আগে বলতাম খালি আদম সন্তান, এখন থেকে বলবো নবী আদমের সন্তান। এরপরে যদি কাটাকাটি করে লাগে সফিউল্লাহ লাগাই দেব। আমরা নবী সফিউল্লাহ আদমের সন্তান, আমাদের কাছে শব্দ ভান্ডার আছে, আরো কাটলে আরো লাগাবো। কিন্তু বিষয় এটা না, আমাদের কলিজার কিছু ব্যথা আছে, একটু বলতে চাই। কিছু আক্ষেপ আছে, কিছু কষ্ট আছে। অভিযোগ বলে আমরা আপনাদেরকে দূরে ঠেলতে চাই না, বড় জোর অনুযোগ বলতে পারেন। কি সেটা? এই যে আকাম কুকাম গুলো চলে, সাম্প্রতিককালে আরেক কুকর্ম চক্রান্ত শুরু হয়েছে, সেটা হচ্ছে শরীফে কাইটা শরীফা বানানোর চক্রান্ত চলছে, কাটাকাটি অস্ত্র পাচারের মেশিনও চলছে। কিন্তু আপনারা কেউ কথা বলেন না, প্রতিবাদ করছে মোল্লা মুন্সিরা। গত বছরও মোল্লাদের প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু আপনারা চুপচাপ। আরে শুধু চুপচাপ না, কোন পোড়া কপাল তো এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন পোড়া কপাল তো, আরে কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। মৌলবীরা প্রতিবাদ কেন করবে দোস্ত? কেন? মৌলবীর সন্তান তো এই ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মৌলবীর সন্তান তো কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করলেন না, বরং প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করে তাকে সন্ত্রাসী জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তাকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলে তাকে অভিযুক্ত করার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইমে আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার,
সময় আলেমের বিরুদ্ধাচরণ না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। ওই যে ফাঁকে স্লোগান একটা দিছে না, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। তো আমার একজন জিজ্ঞেস করে, হুজুর এক বাড়ি ঘর ভেঙে দিলে না, যাবে কোথায়? তা আমি না, ইন্ডিয়া কেন? আমি বলছি এরা বান্দরের জঙ্গল থেকে আইছে, জঙ্গলে যাবো ওরা। এরা মানুষ সমাজে আসছে কি জন্য? ভেজাল লাগাইতে। বান্দর বান্দরের জায়গায় যাক, জঙ্গলে জায়গা না পাইলে বাঘের ডরাইলে বলুক চিড়িয়াখানায় জায়গা দিই, কলা খাওয়া উঠিনি। ঠিক আছে না কথাবার্তা? বলেন সমস্যা কয়টা? ভুলে গেছেন আবার পড়া? আমার পড়া ভুলে গেলে কিন্তু মুরগি বানাই দেবো, আমি বড় মানুষ খারাপ। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে, ওরা আর এখন বর্বর নাই। বলে নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিয়েছেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাত কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? বলে তোর বুঝার দরকার কি? আল্লাহ বলেন আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব বলেন, আরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে নতুনটাই বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই দোস্ত খেয়াল করছেন, ছিল কি সবচাইতে খারাপ হয়ে গেল সবচাইতে। আচ্ছা শোনেন, একটা পড়া মুখস্থ ভাই, একটা একটা করে পড়া মুখস্থ গেলে কত বড় একদিন মুখস্থ হইতো। কিন্তু আপনারা তো কিচ্ছা শুনতে শুনতে আপনাকে সময় যায়, পড়া মুখস্থ করবেন কই থেকে? আজান কি আর হুজুরের মতন দিতে পারবেন? তা আপনি মন ব্যর্থ মন নিয়ে আপনি চলে যান না। আজান শুনছি সুন্দর লাগছে, এই আজান তো আমি দিতে পারব না। হুজুর যে একটা গজল গাইছে রে, কলিজা ঠান্ডা, কিন্তু আপনি তো আর এই গজল করতে পারবেন না। তা আপনি যা পারবেন না এটা শুনতেছেন কি জন্য? যা পারবেন এটা শোনেন। বুঝে আসছে কথা? কথাগুলো নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তো শুনেন, একটু একেবারে দুইটা প্যাকেট বানাইয়া দিই আপনাদেরকে। আপনারা সাধারণ মানুষ, আসলে বক্তা বলতে যা বোঝায়, আমি তো ঘোড়ার ডিমের কিছু না, আমি মাদ্রাসায় পড়াই ভাই, এটা আমার আসল পরিচয়। ছাত্রদেরকে যেভাবে পড়াই আমি বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝাইয়া আগাই, কিন্তু সিরিয়ালে কথা চলতে থাকবে, দেখবেন চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা, একটা ছুটে গেলে আরেকটা হারাইয়া যাবে আপনার। এই জন্য মনোযোগ দরকার। দুইটা প্যাকেট বানাই দিই একদম বয়ানের, একেবারে দুইটা প্যাকেট। এ পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা। বলেন সাহাবীদেরকে নিয়ে, আর আমার মতো জাহেল যারা ওদেরকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? ওটা একটা প্যাকেট বানাবেন, এই পাশে 1 প্যাকেট, ওই পাশে 1 প্যাকেট, গিট্টু লাগাইবেন, 1 প্যাকেট খুইলা খুইলা বুঝাই দিয়া আমি নাই। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তো আমি যা বলি এটা বলবেন, পড়া মুখস্থ, জবাব দিয়েন না, আমার সাথে হুবহু বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন ওরা ছিল কি? আবার বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা আগে বুঝেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল সবচাইতে খারাপ। বলে এই কথা কোত্থেকে বলেন? বলে হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়।
হিসাব সোজা না ভেজাল আছে? সোজা। আচ্ছা মাশাআল্লাহ। তো ছিল কি সবচাইতে, হইল কি সবচাইতে? আরে আল্লাহ, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। কোন জাদুর কাঠির ছোঁয়ায় রে? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? তো ওইবার তিন কথা বলেন আর মাথায় রাখেন, জবাব কি আপনি বুঝবেন। বলেন, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এই তিন কথারে এক প্যাকেট করেন, আবার পরে খুলে বুঝাই দেবো ইনশাআল্লাহ। আসেন আরেক পটলা বানাই। আমাদের মতো জাহেল যারা, ওই যে আমার ভাই বলছে জাহেলরা যা করছে আমরা সব এখন করতেছি, বলছে না? আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে ওর কথাগুলো আমি সাজাই দিতেছি আপনাদেরকে। তো আমরাও কিন্তু ওই সাহাবায়ে কেরাম যেই বর্বরতা ছেড়েছেন, নারী মদ জুয়া হানাহানি কাটাকাটি গোত্রীয় লড়াই, এক পয়সার জন্য খুন করা, আপন মেয়েকে জীবন্ত দাফন করা, এগুলো সব ছাড়ছে সাহাবায়ে কেরাম। আর আমরা হতভাগারা ওই সবগুলারে আঁকড়ে ধরছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআন আর নবীর সুন্নাহকে ছাড়ছি। কথা ঠিক কিনা? এগুলো আমাদের জন্য গর্বের না আফসোসের? বলেন, গর্ব না আফসোস? তো এইবার বলেন আমাদের তিন কথা বলেন, ধরলাম কি? আফসোসের শুনেই বলতে হবে ছাড়লাম কি, আবার ধরলাম কি, ছাড়লাম কি। মুনাজাতের মতো এরকম হাত ওঠান, এরকম হাত ওঠান, উঠাইয়া জোরে কপালে একটা বাড়ি মারার বলেন আহারে করলাম কি। না না, হারে হয় নাই। এই মিঠা মিঠা হারে দিয়ে আফসোস প্রকাশ পায় না। আপনার কলিজায় কতটা আঘাত পাইছেন ওই আহারেটাই বলবে। হ্যাঁ বলে, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। হুজুর একটা হয়েছে, তোরা কি করস বয়া বয়া, সিফত মাখরাজ পুরা একদম 100তে 100 পুরা আমগো খুরশিদ কাসিমি সাহেবের হুজুরের যে একটা আপ কয় না, ওটার মতো হয়েছে। কয় কথা হইল? মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে এই রাখেন। আমাদের কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম। আচ্ছা রাখেন, এই পাশে, এই পাশের পটলা খোলেন। একটা উদাহরণ দিব শুধু। কি মানুষ কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়াতলে এসে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পেয়ে কি মানুষগুলা কি হয়ে গেল। একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। যুবকরা আসছে, অনেক আসবেই তো, যুবক বস আসছে তো যুবকরা আসছে, আর আমরা বুড়ারা আমগরে আসবে যে হেরা তো জানে না আমি যে আসবো, বুড়ারা আইব থেকে। আপনি আছেন কি জন্য? আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমিন। তো তোরা একটু ভালো করে শোন, যুবকদের ঘটনাই শোনাই তো। আমার এই জায়গায় অন্য বললে আরো সুন্দর হইতো, কিন্তু যেহেতু পোলাপাইন বেশি, পোলাপাইনের একটা গল্প শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হযরত মুসআব ইবনে উমাইর। এই গোড়া ঠিক রাখা লাগবে। কি বুঝাইতেছি? ছিল কি, হইল কি, এটা বুঝাইতেছি। কি মানুষ কি হয়ে গেছে, পরিবর্তনটা দেখাইতেছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। কি নাম? যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্মার্ট বয়। মক্কার সবচাইতে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিস্ট পোশাকে নিজেকে সাজায়া রাখতেন। তরুণদের আইডল, মডেল। মুসাবের মতো সবাই চুল রাখতে চায়, মুসাবের পোশাকে সাজতে চায়। মুসাব ছিল হিরো, দেখতেই সুন্দর। দেখেন, সুন্দর লাগার জন্য তিনটা বিষয় আছে। এক হচ্ছে টাকা পয়সা ভালো আছে, সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনে বাস দামি দামি কাপড় পরে সুন্দর লাগে। আরেকটা হলো রুচি ভালো। হ্যাঁ, অল্প জিনিস, অল্প টাকা দিয়ে ফুটপাত থেকে এমন জিনিস কিনে লায়, দেখলে কারে কোথেকে কিনছিস রে, তোর তো দারুণ লাগতেছে, এটা রুচির ব্যাপার। আরেকটা হচ্ছে চেহারা সুন্দর, যা পরে তাই সুন্দর লাগে। হযরত মুসআবের মধ্যে ছিল তিনটার সমন্বয়। টাকা পয়সারও অভাব ছিল না, রুচিও ছিল উন্নত, চেহারা ওহো। একটা ছোট্ট কথা বললেই তো বুঝবেন মুসআবের চেহারাটা কত সুন্দর ছিল। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। এর মধ্যে হযরত মুসআব একজন ছিলেন যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকু কথাই যথেষ্ট। চেহারা কার মতো? এত সুন্দর মুসআব, এত ফিটফাট চলতেন, স্মার্ট, বাবা, সবাই তাকায় থাকে। সেই মুসআবের কানে যখন ঢুকলো, এগুলোর কোনো দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আলাইহিস সালাম যখন বললেন, তোর এই পোশাক আল্লাহ দেখেন না,
তোর এই চেহারা দেখেন না, আল্লাহ কত মাল আছে এটা দেখেন না, আল্লাহ দেখেন কলবের হালত কি, আমলের হালত কি। হ্যাঁ, এটা শুধু মুসাহাব না, সব সাহাবীর একই অবস্থা। বাদ দিছে এই মেহনত, এখন শুরু করছে ভেতরের মেহনত। পরিবর্তনটা কি হয়েছে দেখেন। হিস্টোরি অনেক লম্বা, আমি লম্বা হিস্টোরি যাব না, শেষ পরিণতিটার কথা বলছি। ওহদের যুদ্ধে সাহাবায়ে কেরাম মুখোমুখি অবস্থানে, মুসলমান প্রচন্ড লড়াই চলছে, মুসলমান জয়িত হয়েই গেছে, কিন্তু কৌশলগত কিছু ভুলের কারণে জয় হওয়া যুদ্ধটা আবার পরাজয়ে পরিবর্তিত হয়ে গেছে। হযরত মুসআব শহীদ হয়ে গেছেন, তিনিও ঝান্ডাধারী ছিলেন। কয়েকজনের হাতে নবী ঝান্ডা তুলে দিয়েছিলেন। হযরত উসাইদ ইবনে হুযাইর, সাদ ইবনে মুআযের চাচাতো ভাই, তার হাতেও ঝান্ডা ছিল, হযরত মুসআবের হাতেও ঝান্ডা। হযরত মুসআব শহীদ হয়ে গেছেন। হায়, উহুদের আজকের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ, এত লাশ মুসলমান কোনোদিন দেখে নাই। আর ইসলামের ইতিহাসের 16 বছর, উহুদ পর্যন্ত কত বছর? 16 বছর। এই 16 বছরে 70 লাশ তো পড়েই নাই, একসাথে দেখবে কোত্থেকে? আরে বদরের যুদ্ধ তো শহীদ হয়েছে মাত্র 14 জন, 8 জন আনসারী সাহাবী আর 6 জন মুহাজির সাহাবী, মাত্র 14 জন। সেখানে উহুদের মাঠে কয় লাশ? 70টা। বলেন কয়টা? 70টা লাশ পড়ে আছে। হায়, সাহাবীদের অবস্থা, মনোবল ভাঙ্গা। মনোবল ভাঙ্গার কারণ কি? কোন কোন ঐতিহাসিক লিখেছেন, আরে কারো বাবা চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে, নিজেরাও রক্তাক্ত, ক্ষত বিক্ষত, মনোবল ভাঙ্গা, হাত থেকে তরবারি ছুটে গেছে, পা চলে না। কিন্তু আমি বলি কি জানেন, সাহাবী আমি যতটুকু চিনেছি, মনোবল ভাঙ্গার কারণ এই একটাও না। ওই পাগলগুলা যুদ্ধ শেষে যখন দেখলেন, আরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত, গোটা শরীর রক্তে লাল, এই দৃশ্য দেখে ওই পাগলরা সহ্য করে কেমনে? আরে আমাদের মতো 2 নম্বর আশেক যারা, এই হাদিস পড়ানোর সময় তো চোখের পানি ধরে রাখতে পারি না, ওই খাঁটি আশেকরা সরাসরি এই দৃশ্য দেখে সইছে কেমনে? আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, শুধু পায়ে পাথর একটা বাড়ছে, নবী আলাইহিস সালামের ঠিক নিচের ঠোঁট বরাবর যায় আঘাত করছে। 2 ঠোঁট ফাইটা চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আর ভিতরের অবস্থা হচ্ছে ঠিক মাঝখানের যে 2 দাঁত, এই 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, আরবিতে বলে রবাইয়া আল ইউমনা আস সুফলা, ঠিক ডান পাশের নিচের দাঁতটা, মাঝখানের 2 দাঁতের ডান পাশের নিচেরটা, এইটা ভেঙে গেছে, গোড়া থেকে ওঠে নাই, ভেঙে পড়ে গেছে, এই চপচপ করে রক্ত পড়তেছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে কিম্মা, সুযোগ পায়ে পাথর মারছে চেহারার এই বরাবর, হেলমেটের যেই অংশ দিয়ে এই জায়গাটা ঢাকা থাকে, ওই অংশটা লোহাটা চেহারার ভিতরে ঢুকে গেল, শক্ত পড়তেছে চপচপ করে। আরেক নরহদম সুযোগ পায়া আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, সুযোগ পায়ে মারছে চেহারায়, কপাল মাথায় লাইগা, মাথা ফাইটা, কপাল ফাইটা, রক্ত ঝরঝর করে পড়তেছে। আল্লাহর হাবিবের পুরা শরীর লাল। এই দৃশ্য দেখে আশেকরা সহ্য করে কেমনে সহ্য করে? সাহাবীদের মনোবল ভেঙে গেছে। এখন এত লাশ দাফন কেমনে করবে? নবী আলাইহিস সালাম একটু সহজ করলেন যে ঠিক আছে, 70টা কবর খোদা লাগবে না, হ্যাঁ তোমরা অর্ধেক খোদো, এক কবরে 2 জনকে ঢুকাইয়া দিও। এক কবরে কয়জন? তাহলে কবর অর্ধেক হয়ে গেল না? হ্যাঁ, এটা খেয়াল রাখো, কাকে আগে দিবা? বলে যার সংগ্রহে কোরআন বেশি আছে। আরে হাফেজের মর্যাদা ওই কবর দেওয়ার সময়ও নবী রেখেছেন। আর মাদান্নারা কয় হাফেজের বলে কোনো দাম নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি যে হাদিসটা শোনাইতেছি বুখারীর বর্ণনা, 2 জন সাহাবী বর্ণনা করেছেন। একজন হযরত খাব্বাব ইবনুল আরিথ, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, লম্বা হাদিস, আমি শেষ থেকে বলতেছি। বলে লাশগুলো যখন জমা করতেছি দাফন করার জন্য, এখানে মুসাহাবের লাশও আছে। আপনারা তো জানেন কিনা, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে। গোসল ছাড়া দাফন দিতে হয়, জানেননি এটা? গোসল ছাড়া দাফন দিতে হয়, রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন জানেননি? কেন? ওই হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মৃত্যু হয়েছে যেই অবস্থায়, হ্যাঁ হাসরও হবে ওই অবস্থায়। আমি আপনি কেমনে উঠবো আল্লাহ জানে। শহীদ যখন হাসরের মাঠে উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। আল্লাহ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, ওরে যুবকরা খেয়াল কর, কার কথা শোনাইতেছি, ছিলেন কি হিরো অফ মক্কা, ছিলেন কি, হইল কি দেখো, কোরআনের 6
নবীর স্পর্শে এসে, ইসলামের ছায়াতলে এসে সেই হিরো স্মার্ট বয় মুসআবের হালত দেখো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন দিতে হবে, কিন্তু সেই পর্যাপ্ত কাপড় কোথায়? মুসআবের শরীরে তো কাপড় নাই, আছে ছোট্ট একটা চাদর, যা দিয়া কোন রকমের সতরটা ঢাইকা রাখছে। বলে কত ছোট জানো? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, দেখান নাই, আমি বুঝানোর জন্য আপনাদেরকে দেখাইতেছি। ধরেন আমার বাম পাশের হাতলটা মাথা, আর ডান পাশের হাতলটা মাথা, আর বাম পাশের হাতলটা ধরেন পা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন চাদরটার কথা, যে চাদরটার অবস্থা জানো? বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসআবের মাথাটা ঢাকতে গেলে দেখি পাও খালি হয়ে যায়, আর পাও ঢাকতে গেলে দেখি মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছে নবী আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মুসআবের মাথাটা ঢাকা দাও, আর পায়ের উপর আরবের এক শ্রেণীর ঘাস আছে ইসখির, বলে ওই ইসখির দিয়ে পাউডার ঢাকা দাও। আরে যুবক, কি বলবো বল? ব্র্যান্ডের শার্ট ছাড়া তো তোমার চলে না, ব্র্যান্ডের পেন ছাড়া তো তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। আর যুবকের কথা কি বলবো, বুড়ারও তো চলে না, অথচ দাড়ি পাইকা সাদা এখনো গুনাই ছাড়তে পারে না, চুল পাইকা সাদা এখনো গুনাই ছাড়তে পারে না। আরে বাবা, ছাড়বেন কবে? জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? হ্যাঁ, কবে ছাড়বেন আপনি? যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসও এমন কেউ আছে তার খবর নাই, সে তো বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে গেছে দোকানে। কে জানে, কাউকে খবর পাইতে পারেন, বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। হ্যাঁ, কার নাফরমানি করতেছি রে ভাই? কার? ওই মালিকের যিনি এত ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? আরে সময় তো নাই, তোদেরকে কি বলবো, ছোট্ট করে বলি। দুনিয়ায় আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। কে বলেন না? কে? মা। মার কলিজায় কত দরদ আর মায়া, এটা তো মাই জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানেন। হ্যাঁ, ওলামাদের থেকে মাসআলা শিখে আমরা কিছুটা অনুমান করতে পারি, কোরআন হাদিস পড়ে কিছুটা অনুমান করতে পারি। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? বলে দুনিয়ায় এমন কোন পাগলনি নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা দুনিয়ায় নাই। নিজ সন্তানের সাথে লাশ হয়ে শুয়ে পড়বে। আরে জালিম, একটু বল না রে, মার কলিজায় যায় তো মায়ার কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে কথা বলে, মা আমার জিহ্বা বানাইছেন সেই জন্যে, মা আমার হাত বানাইছেন সেই জন্যে, কিচ্ছু বানান নাই। কি বানাইছেন? মা কি বানাইছেন বলেন না? মা কি বানাইছেন? কি বানাইছেন? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জিভ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাচ্চায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া জালিম, তুমি কি দেখো না? আরে আমি আর তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি,
জানা বন্ধ করে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওরে যুবক, আমি পাপী মানুষ, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শোন, তোর একটা কথা শোন, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, তো আমি বলি তোরা একটা কাজ কর, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, আইসা তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলা জোড়া ধইরা বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ মুহতারাম হাজিরিন, কথা চলে গেছে অন্যদিকে। বলতেছিল, হায় মুসআব ছিল কি, হইল কি, মনে আছে কথা? বলেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই বলা লাগবে কিসের ছোঁয়ায়? বলেন কিসের ছোঁয়ায়? দ্রুত দ্রুত কথা শেষ করা লাগবে। কিসের ছোঁয়ায়? সাহাবীদের 3 কথা শেষ। আপনারাই বলেছেন ছিল কি, হইল কি, মাঝখানে কি ঢুকছে, কোরআন ঢুইকা কি মানুষে কি বানাইয়া দিছে, একটা উদাহরণ দিলাম। এখন এই পাশের 3 কথা, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। এরে দোস্ত বলেন তো, যেই কোরআন ধরে, যেই নবীর আখলাক আর সুন্নাহ ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, ওই কোরআন কি আল্লাহ আসমানে উঠায় নিছেন? না, নেই, আছে, পাওয়ার নষ্ট হয়ে গেছে, আছে। তাইলে এই কোরআন ধরে কি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে? কথা বলেন, বলেন। তাইলে নিজেকে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য চলছি কোন পথে? কোন পথে চলছি? ও বাবা, গর্ব করেন না ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আরে গর্ব তো করবে আলেমের বাবা, গর্ব তো করবে হাফেজের বাবা, যে বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়াইতে পারে না, ওই বাবা মায়ের গর্ব করা সাজে না। এখন এই আফসোসই করবেন না কোরআনের পথে আসবেন? কথা বলেন, এই আফসোসই করবেন না নবীর জীবনের দিকে আসবেন? সমস্যা ছিল কয়টা, সমাধান কয়টা? ওই সমস্যা মৌলিক যেই 2টা, কিয়ামত পর্যন্ত মৌলিক সমস্যা থাকবেও ওই 2টাই। সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা না থাকা, সেটা আরেকটা হচ্ছে চরিত্র নষ্ট। এই 2টার কারণেই মানুষ যত অপরাধ করবে। 2টার সমাধান ওই যুগে যা ছিল এই যুগে একই সমাধান, সেটা হচ্ছে নববী শিক্ষা আর নববী আদর্শ। সমাধান কয়টা? নববী শিক্ষা, নববী আদর্শ। সমস্যাও মৌলিক 2টা, সমাধানও মৌলিক 2টা। বিকল্প পথে আগাবে, আপনার দুনিয়ায় বাহাদুরি দেখাইতে পারবেন, কিন্তু আসলে আপনি সফল হইতে পারবেন না। সফল হওয়ার রাস্তা একটাই, যে রাস্তায় বর্বর আরব সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ হওয়ার, উন্নত জাতি হওয়ার, মানুষের উপর প্রভাব সৃষ্টি করার রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআনকে বুকে ধারণ করা। আপনারা মনে করেছেন সেটা আদি যুগের কথা, এই যুগে চলবে না, এই যুগেও চলে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ওই যাদেরকে তেলান আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য অথবা থাকার জন্য, সেই একটা আমেরিকা পিটা খাইছে দুনিয়ায় একটা জাতির কাছে, সেই জাতি হচ্ছে কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরা তালেবানরা। কথা কোন ঠিক কিনা? কাজে এই যুগেও যদি, এই দেশেও যদি কোরআন সুন্নাহকে কেউ আঁকড়ে ধরতে পারে, আমেরিকা, ভারত, ইসরায়েল গোনায় ধরার টাইম নাই আমাদের। কোরআন আসবে, জয় আসবে, কোরআন আসবে, নেতৃত্ব আসবে। কথা আমার না, আমার সময় নাই ব্যাখ্যা দেওয়ার, আপনারা তাফসীর দেখে নিয়েন। সূরা নূর আয়াত 55, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহর ওয়াদা, ঈমান আমল ঠিক করো, জমিনের কর্তৃত্ব ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ তাআলা সময় আসলে মনে তো চায় আপনারা যেভাবে শুনতেছেন সারা রাত বসে বসে বলি, গুরুত্ব অনেক। আল্লাহ যদি চায় রাখে, ইনশাআল্লাহ লম্বা সময়ের জন্য আবারও দেখা হইতে পারে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।